কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমি আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে মহাপ্রভু যা করেছেন, জগাই মাধাইয়ের কাছ থেকে কত অত্যাচার সইতে হয়েছে, কতজন কত খারাপ কথা বলেছে, কত ব্রাহ্মণরা তাকে কত অপমান করেছে, কিন্তু প্রভু নাম বিলিয়ে গেছেন আমাদের মঙ্গলের জন্য। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, প্রত্যেকটি বাড়িতে ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত করুন। এর জন্যে আপনাদের বলবো, বাড়ি তৈরি করবেন, বাড়ির সামনে মন্দির তৈরি করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন। যখন বাড়িতে সামনে মন্দির তৈরি করবেন, বাড়ির বাচ্চারা যতবার মন্দিরে ঢুকবে ভগবানকে ততবার দেখবে, তত কৃষ্ণচরণে মতি হবে, ছেলে বিবেক হবে, মনুষ্যত্ব হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, মা বাবা দুজনকে কীর্তন শুনতে হবে। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, ছেলে মেয়ে জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। বাবা হলো বীজ, মা হলো মাটি। মাটি আর বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? এই দিয়ে তাকাবেন, কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলে প্রথম দায়িত্ব মায়ের, দ্বিতীয় দায়িত্ব বাবার। মাকে দায়ী করলেন কেন? মায়ের গর্ভে একটা বাচ্চার জায়গা হয় 10 মাস 10 দিন। এপিজে আব্দুল কালাম বললেন যে একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয়, সন্তানের আচার ভালো হবে না। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো তার পেছন পেছন নামে। মা যদি ধর্মের পথে এগিয়ে না যায়, তবে সন্তান কোনো মতেই এগোবে না। মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, তিনি বিদ্যাসাগরের মা, তিনি খালের মা নয়, তিনি বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন বলুন তো? মা হতে গেলে তাকে মহিষী হতে হয়। মা তো অনেকই হয়, কিন্তু মা হতে গেলে মায়ের গুরুত্ব থাকা চাই, তবে ভালো সন্তান জন্ম দেবে। আমাদের অনুকূল ঠাকুর বলছেন যে মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালো গর্ব পাচ্ছে না, তাই আসতে পাচ্ছে না। ও মায়েরা, এরোপ্লেন আকাশে ওড়ে, এয়ারপোর্টে নামে, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিকমতো জায়গা পাচ্ছে না, তাই সন্তান ভালো হচ্ছে না। মায়েরা যদি সন্তান ধারণের আগে ভগবানকে প্রণাম করতে পারেন, সন্তান পেটে থাকলে ভগবানকে প্রণাম করে আপনি সংসারে চলাচল করতে পারেন, আপনার কৃষ্ণভক্ত সন্তান হবে না কে বলেছে? যেমন দেখবেন মায়েরা, শাস্ত্রের দিকে গেলে অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার গর্ভে কে ছিল? অভিমন্যু। যখন অভিমন্যু পেটে ছিল, মা তখন সুভদ্রাকে তখন কানের মধ্যে অর্জুন চক্রগুয়ে ঢোকার গল্প শুনিয়েছিল। চক্রগুয়ে ঢুকতে পেরেছিল, বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন, মায়ের জন্য সন্তানটা কম বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল। আমি আপনাদের বলতে চাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কেন সাগরের মা হলো? মাকে বলেছিল, মা একটা শাল এনে দিলাম কলকাতা থেকে, তুমি এটা গায়ে নিও, ছেঁড়া চাদর নিচ্ছ। মা শালটা নেয় নাই, বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখলো। লক্ষ্য করুন, শেষে বলল, মা তুমি এই শালটা নিচ্ছ না কেন? বলছে, বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনবি সেদিন আমি সেটা নেবো, তাছাড়া নেবো না। এরকম মা হবে, তবে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নেবে। কিন্তু আপনাদের গাইঘাটা এলাকার জন্য বলি নাই, চণ্ডীগড়ের জন্য বলি নাই, আমাদের ওখানকার মায়েরা কি করে শুনে নিন। একজন মা তার ছেলেকে টিফিন বাক্সে খাবার দিচ্ছে। খোকা, এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, কষ্ট করে করে দেবো আমি খেটে, আর তুই লোককে খাওয়াবি? তোর কি, তোর একদিন কি আমার একদিন? ছেলেকে কান মুড়ে উঠবস করাচ্ছে, বল নিজে খাবি, কাউকে দিবি না? ছেলে বলছে, মা নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। আপনি তো শিখিয়ে দিলেন, আপনার বাচ্চাকে তো আপনি তৈরি করে দিচ্ছেন। স্বার্থপর বাচ্চা তৈরি করবেন, আপনি স্বার্থপর মা হবেন। উদার বাচ্চা তৈরি করবেন, আপনি উদার মা হবেন। এই নিতাই গৌর আশ্রমে এসে বসে আপনাকে প্রার্থনা করে যেতে হবে, আমার হৃদয় মন যদি বড় হয়,
সন্তানের হৃদয় মন বড় হবে না, কে বলেছে? এই জন্য বাবা মায়ের দুজনের দরকার আছে। আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, ইস্কন মন্দিরে দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে না? জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদ শুনলে চমকে যাবেন। এই শিল প্রভুপাদ যখন ছোট্ট 5 বছর বয়স ছিল, তার বাবা কলকাতায় চাকরি করত। তো বাবার জন্য ছেলে কেমন কৃষ্ণ ভক্ত হলো। তো কলকাতায় চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন। কি হচ্ছে বলবেন তো? আমার ছেলের মাথায় একবার হাত বুলিয়ে দিন। বলে কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন রাধারানী। আমার কথা বলবেন না, আমার ছেলের কথা বলুন। মায়েরা, শুধুই শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্ত হলো না, শুধুই শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো না। আপনার বাচ্চাদেরকে রবিবার দিন ছুটি পেলে আপনারা কি করবেন? কোনো পার্কে বেড়াতে যাবার দরকার নেই, আপনি মন্দিরে নিয়ে যান। মন্দিরে গিয়ে আপনি প্রণাম করুন, বাচ্চাটাকেও প্রণাম করেন। আপনি তুলসী গাছে জল দিন, বাচ্চাকে দেওয়া করান। আপনি নিরামিষ খাবেন, বাচ্চাকে শিখিয়ে দেবেন বাবা নিরামিষ খেতে হয়, বিশেষ বিশেষ দিনগুলো খেতে হয়, সব দিন না পারলেও বিশেষ দিন খেতে হয়। কিন্তু আমাদের সমাজে আপনারা তো সবাই জানেন, অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে 5 জন পেছনে বলে আমি করলাম না, কি হবে? তুই কর, তোর পেছনে আমরা আছি, তোর কোনো চিন্তা নেই। আর আমাদের কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তিলক মালা নিয়ে নেয়, দেখবেন পেছন থেকে 5 জন লিখে যায়। কোনো মেয়ে যদি তিলক নেই, মালা নেই, আজ একটু নিরামিষ খাই, পাড়ার 5টা মেয়ে বলাবো করে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, কৃষ্ণ ভক্ত বোধে আগে হয়ে গেল। আবার দেখবেন বাচ্চাকে নিরামিষ খাচ্ছে একটা মেয়ে, তো পাড়ার 5 জন বলছে দেখবি ছেলে দুর্বল হয়ে যাবে, তখন দেখবি মজা। তখন মেয়েটি উত্তর দিচ্ছে আমার ছেলে দুর্বল হবে না সবল হবে, তোমার তাতে কি? তোমারও তো কি জন্য কষ্ট হচ্ছে? আমাদের কষ্ট হয় কেন বলুন তো? ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে গেলে। মন দিয়ে শুনে নেবেন, আপনাদের জীবন পরিবর্তন হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আমাদের হিন্দু সমাজ গড়বে, আমাদের সনাতন ধর্ম আরো শক্ত হবে। তাই সবাই মিলে বলুন সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়। টোনটা পাতলা করো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মন দিয়ে শুনে নিন। যে যেখানে বসে আছেন, বহু দূর পর্যন্ত ভক্ত দাঁড়িয়ে আছেন, যারা দূরের ভক্ত দাঁড়িয়ে আছেন জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবচাইতে দুঃখের ব্যাপার একটাই রয়ে গেল, এখানে বহু মানুষ কিন্তু দূর থেকে দেখতে পেল না, বহু কষ্টে নিচু উঁচু জায়গার জন্য তারা বসতেও পেল না। যারা বসে দিচ্ছে তারা আর আমাকে দেখতে পাচ্ছে না, এই জন্য তাদের বড় কষ্ট হলো। আপনাদের জন্য আমি দুঃখ পেলাম। যারা অনেক দূর থেকে এসেছিলেন, বহু দূরে এখনও দাঁড়িয়ে আছেন, যারা দেখতে পাচ্ছেন না, বড় কষ্টের মধ্যে অনেকে দাঁড়িয়ে আছেন, তবু কষ্টের মধ্যে কৃষ্ণ কথা শুনে নিন। ডান দিকে যারা আছেন তারা খুব ভালো বসে আছেন, জায়গা পেয়েছেন, একবার জোরে উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি। বেশ বেশ। ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে। তার আগে এদিকে এদিকে, ভগবান কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে তার আগে বলে রাখি, দান আপনারা করবেন, আস্তে দান করবেন। কোথায় কোথায়? এখানে আশ্রম হচ্ছে, মন্দির হচ্ছে, মন্দিরটা হচ্ছে না, এখানে দিন। দেবেন কোথায়? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, ওইখানে দান করুন। যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। ভালো করে শুনবেন। একদিন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, একদিন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল। তো দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল মায়েরা, এক মুনি গঙ্গা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলল মুনিবর তুমি গঙ্গা জলে দাঁড়িয়ে আছো, ওঠো আমি স্নান করব। মুনি বলল মা, যে কাপড়টা পরে আমি জলে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি যদি কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করো আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে কেটে দান করেছিল মুনিকে। মুনি বলল মা, এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। জোরে বলুন, পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ। এই একটা কারণ গেল। একটা কারণ শুনুন, দেখবেন কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের চণ্ডীপুরে কোনো একটা মায়ের ওইরকম বাচ্চা যদি জন্ম নেয় 3টে চোখ 4টা হাত, সেই মা চণ্ডীগড়,
এই চণ্ডীগড়ের কোনো মায়ের 3টে চোখ 4টা হাতওয়ালা যদি বাচ্চা হয়, আপনারা কি করবেন? ভয়ে সরে যাবেন। এ কেমন ছেলের জন্ম দিলাম, রাক্ষস নাকি রে বাবা। এ কথা কিন্তু শিশুপালের মা, শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত, কৃষ্ণের পিসি জঙ্গলে অন্ধকারে ফেলতে গেছে। এই ছেলেকে রাখবো না, রাক্ষস ছেলে। যখনই জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন আপনারা কে হতে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো, আপনারা সব জানেন। তাকান, কৃষ্ণ। শুনুন তারপরে কি ঘটনা। দ্রৌপদী, কৃষ্ণ এলো, প্রথমে এলো কে? বলরাম। কিচ্ছু হলো না। কৃষ্ণ যে না চৌকোঠায় পা দিয়েছে, শিশুপালকে দেখেছে, একটা চোখ 2টো হাত খসে পড়েছে। কৃষ্ণের পিসি ব্যাপারটা জানতো। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? আমি তোর কে? পিসি। এটা তোর কে? ভাই। আমার মাথায় হাত দে। দিলাম। কথা দে। কি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে কথা বলবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 বললে কিন্তু নেতাই গৌর হরিবল করে দেব। এখন সঙ্গে সঙ্গে বলল, পিসি কথা দিলাম, শত অপরাধ করলে আমার ভাইকে আমি ক্ষমা করে দেব। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো, এই দিকে তাকান মায়েরা, যখন রাজ্য যজ্ঞ করলো তখন কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কে লম্পট, কে চোর, ব্রজগোপীতে বসন চুরি করে, ব্রজগোপীতে ননি চুরি করে, চোর লম্পট, চোর লম্পট। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি। লক্ষ্য করুন মায়েরা, 100 পেরিয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙুলটা কেটে গেছে। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল মা, এইদিকে এইদিকে এইদিকে, দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, নিজে কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল? একটু আগে বললেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। আগে বলে রাখি, দান করবেন। আপনাদের গাইঘাটা থানার চণ্ডীগড়ে কীর্তন হচ্ছে, যদি কেউ আপনার কাছে হাত পাতে আপনি দেবেন, তাই তো? প্রায় জায়গাতে কীর্তন হয়, অনেক বৈষ্ণবরা আদায় করে টাকা, যার যার কাছে পারে, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা সবাই দেয়। 2-4 জন মাঝখানে বসে থাকে, টাকাওয়ালা লোক। আমার দিকে তাকাবেন, টাকাওয়ালা লোক। ও কিন্তু সবাই দিচ্ছে, ও পকেটে খালি কি চলছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। ভগবান বলছে, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, আর তোর পকেটে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিং হোমার ঘর করে করে বেড়াবি, সেদিন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। কিছু মনে করবেন না, ভগবানের নামে দেবে না। আপনি দেখবেন কিছু কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। প্রথম ভুল কোনটা? বাড়িতে পুজো করাচ্ছেন, 10,000 টাকা খরচা করলেন, ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, দোকানে গিয়ে বলে দশকর্ম ভাণ্ডারী, একটা পুজোর গামছা দেন তো, মানে যেটা পরে মুখ মোছাও যাবে না, কি গোটা পুজোটাই বেকার আপনার। পুজোর পান দেন তো, মানে ছোট ছোট পান আর কি, সুপারি যেগুলো খায় না লোকে, সেগুলো দেন তো, লাগবে না। যাকে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, যেমন ভগবানের চরণে দিলেন, যিনি উৎসর্গ করছেন ব্রাহ্মণ, তাকে সেরকম দান করুন, সেজন্য খুশি হয়ে যায়। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচ করলো, ব্রাহ্মণকে একটা ধুতি দিয়েছে পাতলা, এত পাতলা ধুতি,
আমার প্রশ্ন এইটাই, যদি ব্রাহ্মণ বলে বাবা এত দিলেন জামাইকে, আমাকে একটা ধুতি পাতলা দিলেন, আর বলবেন না গত বছর ভেলোর গিয়েছিলাম, তার আগে বছর তোমার বৌদির ভেলোর, আমার ভেলোর, মানে ছেলেকে 10 লাখ টাকা দিল তখন কোনো অসুবিধা নাই, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরকে দেবার বেলাতে একবারে গোটাটাই নিষ্ফল হয়ে গেল আপনার। যিনি মাঝখানে বসে এই সুন্দর কাজটা করলেন তাকে আপনি আনন্দ দিলেন না, কি পেলেন আপনি? তিনি করলেন, তাকে দিতে হবে, দেওয়ার মতো দিন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে খুব বেশি বলে নেই, এমন দিন যেন সে ব্যবহার করতে পারে। এই দিকে তাকাবেন, দান করে কেউ নাম করবেন না, যেমন কিছু মনে করবেন না, আমরা তো কলকাতা দিকে প্রচুর গান করতে যাই, তা টোল ট্যাক্সের কাছে গত বছর এক জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচুর গাড়ি জমা হয়ে গেছে, এইদিকে তাকাবেন, হঠাৎ দেখছে একটা মেয়ে তার স্বামীকে এরকম করে কান, আঁচল ধরিয়া হাতে, উলুধ্বনি, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা গো, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বলবা এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, উলুধ্বনি, হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে এই যে কেমন করে রইব বল, কেমন করে রইব, কেমন করে রইব বল, কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল, আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব। ছেলের ভালো কে না চাই, বলছে শোন, না সুকতে মুখখানি, অধরে দিবি রে ননি, আজি না সুকতে মুখখানি, অধরে দিবি রে ননি, যে না সুকতে মুখখানি, অধরে দিবি রে ননি, অধরতে দেবে ননি, ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া, ধরা অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, আমি এমনি নব, এমনি নব, এমনি নব, এমনি নব, এমনি নব, এমনি নব, যেমন দিলাম তেমনি নব, এমনি নব, এমনি নব, যেমন দিলাম তেমনি নব, যেমন দিলাম তেমনি নব, এমনি নব, এমনি নব, যেমন দিলাম তেমনি নব, এমনি নব, এমনি নব, এমনি নব, ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া, ধরা অঞ্চল দিলাম বাঁধিয়া। সবাই মিলে হাত তুলুন, রাধা রানী কি, বেশ সবাই মিলে একটু প্রেম সে টোনটা পাতলা করো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মন দিয়ে শুনে নিন। যে যেখানে বসে আছেন, বহু দূর পর্যন্ত ভক্ত দাঁড়িয়ে আছেন, যারা দূরের ভক্ত দাঁড়িয়ে আছেন জোরে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবচাইতে দুঃখের ব্যাপার একটাই রয়ে গেল, এখানে বহু মানুষ কিন্তু দূর থেকে দেখতে পেল না, বহু কষ্টে নিচু উঁচু জায়গার জন্য তারা বসতেও পেল না, যারা বসে দিচ্ছে তারা আর আমাকে দেখতে পাচ্ছে না, এই জন্য তাদের বড় কষ্ট হলো। আপনাদের জন্য আমি দুঃখ পেলাম, যারা অনেক দূর থেকে এসেছিলেন, বহু দূরে এখনও দাঁড়িয়ে আছেন, যারা দেখতে পাচ্ছেন না, বড় কষ্টের মধ্যে অনেকে দাঁড়িয়ে আছেন, তবু কষ্টের মধ্যে কৃষ্ণ কথা শুনে নিন। ডান দিকে যারা আছেন তারা খুব ভালো বসে আছেন, জায়গা পেয়েছেন, একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ বেশ, ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে, তার আগে এদিকে দিকে ভগবান কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে, তার আগে বলে রাখি, দান আপনারা করবেন আস্তে।